গান করি কয়েকটা, তারপরে আমরা অন্য গানে যাব, কি বলেন? নাকি কোনো আপত্তি আছে? ত্রিশর নিলাম আমি, ত্রিশর নিলাম আমি, বুদ্ধের শ্রীচরণে প্রার্থনা এক মনে, ধর্মের সুধাবাণী রেখেছি হৃদয়াসনে, সংঘকে বন্ধনা নত শিরে আরাধনা করে যাব চিরকাল, দিবস জামি ত্রিশর নিলাম আমি, ত্রিশর নিলাম আমি, বুদ্ধের শ্রীচরণে প্রার্থনা এক মনে, ধর্মের সুধাবাণী রেখেছি হৃদয়াসনে, সংঘকে বন্ধনা নত শিরে আরাধনা করে যাব চিরকাল, দিবস জামি ত্রিশর নিলাম আমি, ত্রিশর নিলাম আমি। সম্যক সম্বুদ্ধ বিদ্যাচরণ সম্পন্ন সুগত, ত্রিলোকজ্ঞ সারথি শাস্তা দেব মানবে, বুদ্ধ হে ভগবান মুক্ত উপদেশ মোহের নির্বাণ কামনায়, বুদ্ধে গুণের স্মরণ নির্বাণ কামনায়, বুদ্ধে গুণের স্মরণ করে যাব চিরকাল, দিবস জামি ত্রিশর নিলাম আমি, ত্রিশর নিলাম আমি। সুআখ্যাত এ ধর্ম বুদ্ধ ভাষিত, সাংদৃষ্টিক অকালিক সাধু প্রশংসিত, আসিয়া দেখার যোগ্য নির্বাণ করণী, জ্ঞানীগণ বিদিতব্য মুক্তির সরণী, মঙ্গল কামনায় ধর্ম গুণের স্মরণ, মঙ্গল কামনায় ধর্ম গুণের স্মরণ করে যাব চিরকাল, দিবস জামি ত্রিশর নিলাম আমি, ত্রিশর নিলাম আমি। শ্রাবক সংঘ সুপ্রতিপন্ন, ঋজু ন্যায় সমীচীন প্রতিপন্ন,
অঞ্জলিবদ্ধ হয়ে সংঘের গুণগান, অঞ্জলিবদ্ধ হয়ে সংঘের গুণগান করে যাব চিরকাল। দিবস জামি ত্রিশরণ নিলাম আমি, ত্রিশরণ নিলাম আমি। বুদ্ধের শ্রীচরণে প্রার্থনা এক মনে, ধর্মের সুধাবাণী রেখেছি হৃদয়সনে। সংঘকে বন্ধনা নত শিরে আরাধনা করে যাব চিরকাল। দিবস জামি ত্রিশরণ নিলাম আমি, ত্রিশরণ নিলাম আমি, ত্রিশরণ নিলাম আমি, ত্রিশরণ নিলাম আমি। আসলে এতক্ষণ আমি যেটা গাইলাম, আমরা সবাই বুদ্ধের বন্দনা, বুদ্ধ বন্দনা, ধর্ম বন্দনা, সংঘ বন্দনা প্রতিদিনই করি। এটার জাস্ট বাংলাটা অনুবাদ করে আমি গান করেছি। আচ্ছা, এবার একটু পুরনোতে যাই। আমাদের পরম শ্রদ্ধেয় আমার দাদা, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ এবং বুদ্ধ কীর্তনকে যিনি বাংলাদেশে পরিচিতি করিয়েছিলেন অন্যান্যদের কাছেও, যার গান আমরা এখনো শুনি, সেই প্রয়াত সাক্ষ্যমিত্র বড়ুয়ার কিছু গান আর কি। আমি অল্প একটা অংশ, কিভাবে, যেহেতু বুদ্ধ পূর্ণিমা মানেই শুরুতে হচ্ছে বুদ্ধের জন্ম, এই নিয়ে যেই বিষয়টা, সেটা একটু আমি ওনার অডিও ক্যাসেটের কিছু অংশ আমি গাইছি। জাগো যজ্ঞে বসুন্ধরা প্লাবিত হইল, ধর্ম কর্ম মনুষ্যত্ব মুছে চলে গেল। পশুত্ব নামিল ধরায়, দেবত্ব চলিল, যত্র তত্র জীব রক্তে পৃথিবী ভাসিল। হিংসায় জ্বলিল রে, হিংসায় জ্বলিল রে, যজ্ঞভূমি জীব রক্তে হিংসায় জ্বলিল রে। ধর্ম কর্ম ভুলে গেল, হিংসায় জ্বলিল রে। পশুত্ব নামিল ধরায়, হিংসায় জ্বলিল রে, হিংসায় জ্বলিল রে। এমনি এক সময় রানী মহামায়া এক অভূতপূর্ব স্বপ্ন দর্শন করলেন। স্বপ্নটা এরকমই, স্বর্গ হতে চারিজন দেবতায় আসিল, ভক্তবারে রানী মারে প্রদক্ষিণ করিল। স্বর্গ হতে চারিজন দেবতায় আসিল, শতবারে রানী মারে প্রদক্ষিণ করিল। তারপরে পালঙ্ক তাহার কাঁধে উঠাইয়া হিমালয়ে নিয়ে গেল বহন
করিয়া। হিমালয়ের ছিন্ন দেশে পালঙ্ক রাখিল, দেবী গণেশে মায়া স্নান করাইল, দেবী গণেশে মায়া স্নান করাইল। হঠাৎ স্বর্গীয় পরশে রানী জঠরে এক দিব্য প্রবেশ হলো। শূন্য হতে এক শ্বেত হস্তি করে আগমন, মহামায়ার দক্ষিণ উদর ভেদ করে একসাথে শ্বেত হস্তি জঠরে প্রবেশ করিল। চৈতন্য পাইল, একসাথে গাইতে হবে, চৈতন্য পাইল, করতে হবে, কীর্তন সাথে গাইতে হয়, ঠিক আছে? চৈতন্য পাইল, চৈতন্য পাইল অকস্মাৎ মহারানী, অকস্মাৎ মহারানী স্বপ্ন ভাঙিয়া গেল, আরে স্বপ্ন ভাঙিয়া গেল। চৈতন্য পাইল, চৈতন্য পাইল। রানী চৈতন্য ফিরে পাওয়ার পরে রাজাকে ঘুম থেকে জাগিয়ে দিলেন। সেই গল্প বা জাতক আমরা জানি। তো তখন রাজা রাজমনীষীদের আহ্বান জানালেন এই প্রসঙ্গে, এই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য। রাজমহিষীরা যথাক্রমে আসলেন এবং তারা জানিয়ে দিলেন যে একজন মহামানব, যে একজন বিশেষ মানব, একটা এমন একজন রাজ মহাচক্রবর্তী হয়তো আসছেন। এইটাই হচ্ছে এই স্বপ্নের মূল ব্যাখ্যা। আর তখন যা হলো আর কি, আনন্দ আর ধরে না রে, আবার আনন্দ আর ধরে না রে, সাক্ষ্য রাজার মনের মাঝে আনন্দ আর ধরে, সাক্ষ্য রাজার মনের মাঝে আনন্দ আর অন্তঃসত্ত্বা হবে নারী, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। এরপর দেখতে দেখতে 10 মাস পূর্ণ হয়ে গেল। রাজা কাছে রানী তার মনোবাসনা ব্যক্ত করলেন যে আমার সন্তান যেন আমার পিতৃগৃহে হয়। তো সেই রানীর মনোবাসনা পূর্ণের জন্য রাজা তাকে সুখী বেষ্টিত এবং রাজকর্মচারী বেষ্টিত সেই নেপালের তাকে যাওয়ার জন্য অনুমতি দিলেন এবং রওনা হলেন। তো পথিমধ্যে সেই দেবদহ নগরের দিকে, বর্তমান নেপালের সেই তৎকালীন দেবদহ নগরের দিকে রওনা দিতে গিয়েই সেই লুম্বিনী বনেই মহামানব তথাগত বুদ্ধের জন্ম হলো, একেবারে প্রকৃতিতে। বৈশাখী পূর্ণিমা তিথি এক মহালগ্নে, বৈশাখী পূর্ণিমা তিথি এক মহালগ্নে, জন্ম নিল মহাপ্রভু লুম্বিনী কাননে, জন্ম নিলেন মহা আনন্দে ধরা নাচে দেবগণে, রচিল আনন্দে ধরা নাচে দেবগণে, জয়ধ্বনি করে সবাই আনন্দিত মনে, সপ্তপদে সপ্তপদ্ম ফুটিয়া উঠিল,
জন্মটা আমরা সবাই একসাথে গানে গানে চলুন বুদ্ধের জন্মটাকে আমরা সেলিব্রেট করি। জয়ধ্বনি করো হে, জয়ধ্বনি করো হে, আরে মহাপ্রভু জন্ম নিল, আরে মহাপ্রভু জন্ম নিল, জয়ধ্বনি করো, আরে মহাপ্রভু জন্ম নিল, তাপি তাপি উদ্ধারিতে আকাশে বাতাসে আজি, আরে আকাশে বাতাসে আজি, আরে ধন্য হলো বিশ্ববাসী, আরে ধন্য হলো ফ্রান্সবাসী, আরে ধন্য হলো ফ্রান্সবাসী। জয়ধ্বনি করো হে, আরে জয়ধ্বনি করো হে, জয়ধ্বনি করো হে। আসলে সকালে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, ওখানে অনেক দর্শক ছিল, কিন্তু গান গাওয়ার মতো সেরকম সিচুয়েশনও ছিল না। তারপরেও চেষ্টা করেছি, যখন দেখলাম যে খাবার দাবার নিয়ে সবাই মানে হইচইয়ের মধ্যে, তখন আমার ওই যে আমাদের বৌদি, পপি বৌদি, উনিও বললেন যে কিছু একটা করা যায় কিনা, আপনার যে দেখে 2-4টা গান অন্তত শোনাই দিই। তো আমি যেহেতু একটা প্রোগ্রামের জন্য একটা প্রস্তুতি লাগে, ওই প্রোগ্রামের জন্য ওরকম কোনো প্রস্তুতি আমার ছিল না, তারপরেও চেষ্টা করেছি। কিন্তু ওখানে অনেক দর্শক ছিল, কিন্তু এখানে দর্শক হয়তো ওরকম নেই, কিন্তু আমার মনে হচ্ছে না এখানে এর চেয়ে বেশি আছে দর্শক এখন। বুদ্ধ মানে কুমার সিদ্ধার্থ জন্মগ্রহণের পর তার জীবনের অনেক ঘটনাই আমরা জানি। তবে যখন কীর্তনের মধ্যে কি আপনারা গেয়ে উঠেন যে কোথায় ছিল রে কে আনিল রে, একটা গান গান না আপনারা? হ্যাঁ ভাই, কোথায় ছিল রে কে আনিল, এটা কোনো দেবদেবীদের কথা, এগুলো তো ইন্ডিয়ার কিছু কতগুলো কীর্তন আর কি। এখন ওদের 52,000 আছে, ওই দেবদেবী আছে আর কি। তো কার জন্ম কোথায় হয়েছে ওদের তো হিসাব নাই, যে যেখানে পাইছে গাছকে পাইছে, গাছকে দেবী বলে পূজা করে। তো ওখানে তখন দেবী যখন হয়ে গেল, এটা গাছ দেবী, তো গাছ দেবী কে আনিল রে কোথায় ছিল রে, ঠিক কথা তো সত্যি ওইটা। কিন্তু বুদ্ধ তো কোথায় ছিল রে কে আনিল রে না, তার এসবিএস আছে নাকি? হ্যাঁ, সুতরাং বুদ্ধ কোথায় জন্ম নিয়েছিলেন আমরা জানি, পিতা কোথায়, মাতা কোথায়, তার বাবার বাড়ি কোথায়, মার বাড়ি কোথায়, হ্যাঁ আমরা জানি। সুতরাং এই ধরনের কীর্তন আমরা বরং অ্যাভয়েড করবো আর কি। তো বুদ্ধের তার জীবন দর্শনে তিনি যেটা বুঝলেন সেটা হচ্ছে যে কর্মই আসলে মূল, আসলে ধর্ম। আমরা যেমন কর্ম করব তেমন সেই কর্মের আমরা ফল পাবো, সুফল কুফল যাই হোক। এবং সেই সাথে হচ্ছে যে এটা পূর্বজন্মের কোনো অকুশল কর্মের কারণে আমরা এই জন্মে আমাদের কর্মফল ভোগ করতে হয়, এটা একটা জিনিস। আবার ঠিক একই রকম পূর্বজন্মের অনেক পুণ্যের প্রভাবে দেখা যায় এই জন্মে অনেক ভালো জায়গায়, যেমন আপনারা এখানে একটা ভালো জায়গায় আছেন, আমরা যারা বাংলাদেশে থাকি যাই হোক বলবো না, তো আপনারা অনেক উন্নত একটা দেশে আছেন, বসবাস করছেন, আপনাদের সেটা পূর্বজন্মের কর্মের ফলে আর কি। তো এই কর্মবাদী ধর্ম, সেটা নিয়ে একটা গান করছি। কর্ম ছাড়া নাই কিছু ভাবে, কর্ম ছাড়া নাই কিছু ভাবে, হায়রে কর্ম ছাড়া নাই কিছু ভাবে। যেমন কর্ম করো ধর্ম করো, তেমনি কর্মের ফল পাবে। যেমন কর্ম করো ধর্ম করো, তেমনি কর্মের ফল পাবে। কর্ম ছাড়া নাই কিছু ভাবে, আরে কর্ম ছাড়া নাই কিছু ভাবে।
রে যেমন, কর্ম ভিন্ন ধর্ম কভু হয় না রে সাধন, বীজ ভিন্ন ক্ষেত্রে তরু হয় না রে যেমন, কর্ম বীজ করিলে রোপণ, কর্ম বীজ করিলে রোপণ, ধর্ম তরুর ফল পাবে, কর্ম ছাড়া নাই কিছু হবে, হরে কর্ম ছাড়া নাই কিছু হবে। কুশল কর্ম করলে সাধন হয় রে ঊর্ধ্বগতি, মন্দ কর্মের ফল মন্দ সত্যি তায়তি, ভালো কর্মের ফল ভালো হয় রে ঊর্ধ্বগতি, মন্দ কর্মের ফল মন্দ সত্যি তায়তি, যতই হোক না মহারথী, যতই হোক না মহারথী চলে জীবন কর্মের প্রভাবে, কর্ম ছাড়া নাই কিছু হবে, হরে কর্ম ছাড়া নাই কিছু হবে। যেমন কর্ম করো ধর্ম করো, কর্ম করো ধর্ম করো, তেমনি কর্মে ফল পাবে, কর্ম ছাড়া নাই কিছু হবে, হরে কর্ম ছাড়া নাই কিছু হবে, হরে কর্ম ছাড়া নাই কিছু হবে। যাই হোক, এই সংকীর্তন বা বুদ্ধের গান শোনানোর জন্য যে এতটুকু আসতে পারলাম, সেজন্য ধর্মের প্রতি আমার কৃতজ্ঞতা, আপনাদের প্রতিও অনেক কৃতজ্ঞতা। আপনারা যে গান শুনতে এসছেন, তাই না? তো আমি আবারও একটা সাক্ষ্যতার গান গাইব, মানে আমি একটা আমার গাইছি, একটা সাক্ষ্যতার গাইছি আর কি। কেমন? আমি বুদ্ধের নামে সংকীর্তনে সারাটি বিশ্ব ঘুরিব, আমি বুদ্ধের নামে গেরুয়া বসনে, বুদ্ধের নামে সাধারণ বসনে পঞ্চশীল শোনাবো, আমি বুদ্ধের নামে সংকীর্তনে সারাটি বিশ্ব ঘুরিব, আমি বুদ্ধের নামে সংকীর্তনে সারাটি বিশ্ব ঘুরিব, আমি বুদ্ধের নামে গেরুয়া বসনে, বুদ্ধের নামে গেরুয়া বসনে পঞ্চশীল শোনাবো, আমি বুদ্ধের নামে সংকীর্তনে সারাটি বিশ্ব
পৃথিবী অহিংসা মন্ত্রে অশান্ত পৃথিবী শান্ত করিয়া দেব আমি দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বুদ্ধের গুণগান গাইব আমি বুদ্ধের নামে সংকীর্তনে সারাটি বিশ্ব ঘুরিব। বুদ্ধ ধর্ম সংঘের নাম বুদ্ধ ধর্ম সংঘের আবার বুদ্ধ ধর্ম সংঘের নাম সারাটি বিশ্বে করিব সন্ধান বার্মা সিংহল ভারত জাপান চীন থাইল্যান্ড তিব্বত ভুটান বুদ্ধ ধর্ম সংঘের নাম কম্বোডিয়া লাওস আর ভিয়েতনাম বুদ্ধ ধর্ম সংঘের নাম সাহারা ইউরোপে আরো আছে ফ্রান্স বুদ্ধ ধর্ম সংঘের নাম গয়ার মাটিতে আমার হবে রে শ্মশান বুদ্ধ ধর্ম সংঘের নাম বুদ্ধ ধর্ম সংঘের নাম বুদ্ধ ধর্ম সংঘের পানি আছে এখানে থ্যাংক ইউ। গরম লাগে আরো বাতাস এবার আমার একটি গান গাইছি এই গানটি লিখেছিলেন স্বপন দা এটা হয়তো আপনারা নির্বাণ ক্যাসেট যারা শুনেছেন নির্বাণ ক্যাসেটে ছিল গানটা সম্ভবত আমার জন্ম কেন হলো না রে আমার জন্ম কেন হলো না রে জন্ম কেন হলো না রে বুদ্ধের সমকালে কপিল নগরে ২৫০০০ বছর আগে ২৫০০০ বছর আগে লুম্বিনী প্রাণনে কপিল নগরে আমার জন্ম কেন হলো না রে জন্ম কেন হলো না রে বুদ্ধের সমকালে কপিল নগরে এটা আছে
খানি ছুঁয়ে দিতাম, বৈদিক বসন ধারণ করে মহাবুদ্ধের দীক্ষা নিতাম। বুদ্ধের চরণ তলে আমার কপাল খানি ছুঁয়ে দিতাম, বৈদিক বসন ধারণ করে মহাপ্রভুর দীক্ষা নিতাম, বুদ্ধের বাণী প্রচারিতাম, বুদ্ধের বাণী প্রচারিতাম সারা বিশ্ব ঘুরে, কপিল নগরে আমার জন্ম কেন হলো না রে, জন্ম কেন হলো না রে, বুদ্ধের সমকালে কপিল নগরে। মানব শ্রেষ্ঠ মহাপ্রভু সেবায় হতাম ব্রত, আত্মশুদ্ধি নির্মল বিদর্শনে রত, মানব শ্রেষ্ঠ মহাপ্রভু সেবায় হতাম রত, আত্মশুদ্ধি নির্মল বিদর্শনে ব্রত, নির্মল সুধা পান করিতাম, নির্মল সুধা পান করিতাম, এই আশায় অন্তরে কপিল নগরে আমার জন্ম কেন হলো না রে, জন্ম কেন হলো না রে, জন্ম কেন হলো না রে, বুদ্ধের সমকালে কপিল নগরে। 2500 বছর আগে, 2500 বছর আগে তিনি কাননে আমার জন্ম কেন হলো না রে। আধুনিক গান আধুনিক গান ধন্যবাদ হ্যাঁ কিন্তু করেছি আজ ಧನ್ಯವಾದ ಅಂತ ಕೊಡಿಸಿ ಧನ್ಯವಾದ আধুনিক গান আসলে মানে শীতের ডরে একটা জ্যাকেটও নিয়ে আসছিলাম, এখন দেখতেছি আর পারি না। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের অনুরোধের পালা, বলেন কার গান শুনতে চান? স্পেসিফিক গান না হলেও অন্ত শিল্পীর নাম বলেন, আমি আমার পছন্দ মতো করে দেখি, যদি কমন থাকে। আগে দাদা বলুন, তাই না?
হ্যাঁ না, আধুনিক গান বুঝলাম। আপনার প্রিয় শিল্পীর নামটা বলেন। মান্না দে। আচ্ছা, ওখানে থেকে শুরু করি। আচ্ছা, ওখানে যাবো পরে, আগে এখানে দাদার থেকে শুরু করলাম আর কি, কেমন? আপনার বড়দি নাকি আমার মনে হলো একই নাম না না আমাকে বলছি না হয়তো না না ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পারে কারণ জোর লাগতে পারে মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামনে রাখো জোছনাকে, সামনে রাখো জোছনাকে, কারণ জোর লাগতে পারে, কারণ জোর লাগতে পারে মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামনে রাখো জোছনাকে, সামনে রাখো জোছনাকে। ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, ঋষিরূপ হলে পরে সাবধানে থাকাই ভালো, মুখের ওই পূর্ণিটাকে একটু রাখো, হলো না গো দোহাই একবারে। ও চাঁদ সামনে রাখো জোছনাকে, ও চাঁদ সামনে রাখো জোছনাকে। এই সবে রাত হয়েছে এখনই অমন হলে, মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে। এই সবে রাত হয়েছে এখনই অমন হলে,
কোনো রিকোয়েস্ট কোনো আর্টিস্ট নাকি মানা দেখাবো একটা মানা না ওকে আজ চলে যেতে বল না, ঠিক আছে না? ললিতা ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল নিতে যাব না, যাব না, ও ঘাটে জল নিতে যাব না, যাব না, সখী অন্য ঘাটে চল না ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না। বালকে সে আমার নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। বালকে সে আমার নাম ধরে ডাকে, বালকে সে আমার নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। অসময়ে সময় কিছু কেন সে বুঝে না, আমি কি তার হাতের খেলনা ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। নিশিরাতে বাসিতাম শীত কাঠি বয়ে, চুপি চুপি ঘরে এসে মাঝে রয়ে রয়ে। নিশিরাতে বাসিতাম শীত কাঠি বয়ে, চুপি চুপি ঘরে এসে মাঝে রয়ে রয়ে। যখনই রাত এসে তখনই যেতে হবে, আমি কি এমন খবর জানি ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল নিতে যাব না, যাব না, ও ঘাটে জল নিতে যাব না, যাব না। ললিতা, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল নিতে যাব না, যাব না, ও ঘাটে জল নিতে যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। তো আমরা শেষ করবো নাকি?